আরজিকর ঘটনার আসল খুনি কে? সিসিটিভির ফুটেজে পাল্টে দিল গোটা কেস। হ্যাঁ বন্ধুরা, ওই ভিডিওয় অভিযুক্ত সঞ্জয় রায়কে স্পষ্ট দেখা গিয়েছে। ফুটেজে দেখা গিয়েছে ঘটনার রাতে সঞ্জয়কে 4 তলার সেমিনার রুমের দিকে যেতে দেখা যায়। অভিযুক্তের গলায় কালো হেডফোন রয়েছে, তাও লক্ষ্য করা গিয়েছে সেই সিসিটিভির ফুটেজে। অভিযুক্ত সঞ্জয় রায়ের হাতে একটি হেলমেটও ছিল। সঞ্জয় জিন্স এবং টি শার্ট পরেছিল। গত 9ই আগস্ট অর্থাৎ ঘটনার রাত আরজিকর হাসপাতালের 4 তলায় চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। ওই দিনের একটি সিসিটিভি ফুটেজ এবার প্রকাশ্যে এসেছে। ফুটেজে দেখা যাচ্ছে 9ই আগস্টের ভোর রাতে আরজিকর হাসপাতালের 4 তলার করিডোর ধরে সেমিনার রুমের দিকেই যাচ্ছে অভিযুক্ত সঞ্জয়। যদিও এই ভিডিওর সত্যতা এখনও পর্যন্ত যাচাই করা হয়নি। যে ফুটেজ সামনে এসেছে সেটি 9ই আগস্ট ভোর 4:03 নাগাদ। ফুটেজে দেখা যাচ্ছে হেলমেট হাতে, গলায় ঝুলছে হেডফোন। হাসপাতালের 4 তলায় ওই করিডোর ধরে সেমিনার রুমের দিকেই যাচ্ছে সঞ্জয়। যে হেলমেটে অভিযুক্তর হাতে রয়েছে সচরাচর সেটা পুলিশরা ব্যবহার করে থাকেন। তার পরনে ছিল টি শার্ট ও জিন্স। ওই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার রাতে 3:42 অভিযুক্ত সঞ্জয় রায়কে হাসপাতালের গেট দিয়ে আরজিকরের দিয়ে প্রবেশ করে। 3:48 অভিযুক্তকে ইমার্জেন্সি বিভাগ ও ভবনের র্যাম্পে প্রবেশ করতে দেখা গিয়েছে। ভোর 4:03 সঞ্জয়কে সেমিনার হল কাছে 4 তলার করিডোরে দেখা গিয়েছে। সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে এই বিষয়টি কিন্তু দেখা গিয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন সিসিটিভি ফুটেজে কিন্তু এই বিষয়টি পরিষ্কারভাবে ধরা পড়েছে। ইতিমধ্যে একটি সিসিটিভির ফুটেজ পাওয়া গিয়েছে, যা আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।